ড্রামার শুরুতে আমরা গল্পের ফিমেল লিড তিয়ানকে দেখতে পাই। ও ওর পছন্দের ইউনিভার্সিটিতে ফিগার স্কেটিং এর ভর্তি পরীক্ষা দিচ্ছিল, কিন্তু ছোট্ট একটা ভুলের কারণে ভর্তি থেকে ও বাতিল হয়ে যায়। কিন্তু একটু পরেই ফিগার স্কেটিং এর কোচ জিও জানতে পারে শেষের প্রতিযোগিতা আসেইনি, এজন্য ওনারা তিয়ানকে পাশ করিয়ে দেয়। আর তিয়ান একথা শুনে অনেক খুশি হয়ে যায়। আর এখানে আমরা জানতে পারি তিয়ান ছোটবেলা থেকেই অনেক লাকি, ওর সাথে কখনোই খারাপ কিছু হয় না। এরপর আমরা তিয়ানকে ছেলেদের রূপে দেখতে পাই। আসলে তিয়ান অনেক ভালো আইস হকি খেলতে পারে, আর টাকা ইনকাম করার জন্য ছেলে সেজে ছেলেদের সাথেই ও আইস হকি খেলে বেড়ায়। আর এখান থেকে যাওয়ার সময় ওর একটা ছেলের সাথে ধাক্কা লাগে, আর ওর আইস হকির স্টিকটা ওই ছেলের সাথে বদলে যায়। এরপর তিয়ান নিজের কাছে এত দামি একটা স্টিক দেখে অনেক খুশি হয়ে যায়। এতে ও খুশি হয়ে খেলতে যায়, আর ও এই ম্যাচটা জিতে যায়। অন্যদিকে আমরা গল্পের মেল লিড বিংকে দেখি, যে কিনা অনেক ভালো আইস হকি খেলে। আর ও খেলতে গিয়ে বুঝতে পারে ওর স্টিকটা বদলে গেছে। খেলতে খেলতে ওর স্টিকটা ভেঙে গেলেও ও গেমটা জিতে যায়। এদিকে গেম শেষ হওয়ার পর তিয়ান স্টিকটা ফেরত দিতে আসে। এখানে বিং এর বেস্ট ফ্রেন্ড জুন আসে, আরও এখানে তিয়ানকে ওর ভাঙা স্টিকের সাথে কিছু টাকা ক্ষতিপূরণ হিসেবে দেয়। প্রথমে তিয়ান একটু রেগে গেলেও এতগুলো টাকা দেখে ও অনেক খুশি হয়ে যায়। এরপর তিয়ান যখন ওয়াশরুমে যায়, বিং ওর পিছু পিছু ফোন টিপতে টিপতে আনমনা হয়ে মেয়েদের ওয়াশরুমে ঢুকে পড়ে। আর তিয়ান ওকে এখানে দেখে অবাক হয়ে যায়, আর ও ভাবে ও এখানে কি করছে। আর তখনই তিয়ানের মনে পড়ে ও তো এখনো ছেলেদের রূপেই আছে। তখনই ওরা লক্ষ্য করে কিছু মেয়ে ওয়াশরুমে আসছে, তাই ওরা দুজন ওয়াশরুমে লুকিয়ে পড়ে। আর এখানে বিং নিজেকে বাঁচানোর জন্য তিয়ানকে ধাক্কা দিয়ে মেয়েদের কাছে পাঠিয়ে দেয়, আর মেয়েগুলো তিয়ানকে ছেলে ভেবে ওকে ঘিরে ফেলে। আর এই ফাঁকে বিং ওখান থেকে বেরিয়ে যায়। তখন তিয়ান নিজের মাথার উইগটা খুলে ওদেরকে বলে, আমি একটা মেয়ে। তাই মেয়েগুলো ওকে ছেড়ে দেয়। এরপর তিয়ান যখন বাইরে আসে, তখন ও দেখে অনেক রিপোর্টাররা বিং এর ইন্টারভিউ নিচ্ছে। আর এখানে তিয়ান জানতে পারে বিং অনেক ভালো আইস হকি খেলে। তখনই সেখানে মেঘনা নামের একটি মেয়ে আসে। মেঘনা বিংকে অনেক পছন্দ করে, কিন্তু বিং ওকে কোনো পাত্তাই দেয় না। এরপর তিয়ান ওর বেস্ট ফ্রেন্ড শাওয়ের কাছে আসে। শাও একটি ক্যাফে চালায়। এরপর আমরা বিংকে দেখি, যে কিনা ওর মায়ের সাথে কথা বলছিল। ওর মা বর্তমানে বিজনেস ট্রিপে আছে। ওর মা অনেক স্ট্রিক্ট, তাই বিংকে ওর মায়ের কথা মানতে এই ইউনিভার্সিটির বিজনেস ডিপার্টমেন্টে অ্যাডমিশন নিতে হয়েছে। কিন্তু বিং এর স্বপ্ন হচ্ছে ও আইস হকি নিয়েই ক্যারিয়ার গড়বে। আর এখানে আমরা এটাও জানতে পারি যে জুন হচ্ছে বিং এর মামা, কিন্তু ওদের সম্পর্কটা বন্ধুর মতোই। এরপর বিং নিজের হোস্টেলের রুমে এসে জুনকে নিজের আই কার্ডটা দিয়ে বলে, তুমি এখানে থেকে আমার পরিবর্তে পড়াশোনা করবে, আর পরে তুমি সার্টিফিকেটটা আমাকে দিয়ে দিও। এতে মা কিছুই বুঝতে পারবে না, কারণ বিং নিজের ফেভারিট আইস হকি ইউনিভার্সিটিতেই অ্যাডমিশন নিবে। অন্যদিকে বাসায় যাওয়ার সময় তিয়ানকে এই গ্র্যান্ডমাটা একটি ট্যারো কার্ড চুজ করতে বলে। তখন তিয়ান একটি কার্ড চুজ করে। তখন গ্র্যান্ডমা ওকে বলে, তোমার এমন কারোর সাথে দেখা হয়ে গেছে যার ফলে তুমি অনেক আনলাকি হয়ে গেছো, আর এখন থেকে তোমার সাথে আর কিছুই ভালো হবে না। কিন্তু তিয়ান ওনার কোনো কথাই পাত্তা দেয় না, কারণ ওর সাথে তো সবসময় ভালোই হয়। এরপর তিয়ান যে রাস্তা দিয়ে বাসায় যাচ্ছিল, ঠিক ওই রাস্তা দিয়ে বিং যাচ্ছিল। এখানে কেউ কাউকে নোটিস করে না, কিন্তু বিং এর সোয়েটারের সুতো তিয়ানের ব্যাগে আটকে যায়। আর কিছু পথ যাওয়ার পর ওরা দুজনই এটা খেয়াল করেন। আর বিং সুতোর পিছু পিছু এসে দেখে সুতোগুলো একটি স্নোম্যানের ওপর রাখা। আসলে তিয়ান ভয়ে স্নোম্যানের ওপর সুতোগুলো রেখে লুকিয়ে পড়েছে, তবে বিং ওকে দেখে ফেলে। আর তিয়ান বিংকে দেখে ওয়াশরুমের ঘটনা নিয়ে ওর সাথে ঝগড়া করতে শুরু করে। এখানে ওরা ঝগড়াই করছিল, তখনই একটি বাচ্চা ছেলে তিয়ানের দিকে একটি স্নোবল ছুঁড়ে মারে, যার ফলে তিয়ান বিং এর ওপর পড়ে যায়। আর ওরা অ্যাক্সিডেন্টলি কিস করে। এতে বিং অনেক অবাক হয়ে যায়, আর তিয়ান রেগে ওখান থেকে চলে যায়। বিং এখানে শকড হয়ে দাঁড়িয়ে থাকে। আর এখানে আমরা জানতে পারি বিং এর ফেস ব্লাইন্ডনেস নামের একটি রোগ আছে। এর মানে ও পৃথিবীর সবকিছু দেখতে পেলেও শুধু মানুষের চেহারাই দেখতে পায় না। ও মানুষের ভয়েস আর উচ্চতার কারণেই ওদেরকে চিনতে পারে। কিন্তু তিয়ান ওকে কিস করার পর ও তিয়ানের চেহারাটা স্পষ্ট দেখতে পাচ্ছিল। এখানে ও চিন্তা করতে থাকে এটা কিভাবে সম্ভব। অন্যদিকে তিয়ানের ব্যাড লাক শুরু হয়ে গিয়েছিল। বাসায় যাওয়ার সময় ওর ফোনটা পড়ে নষ্ট হয়ে যায়, আর একটি গাড়ি যাওয়ার সময় ওর ওপর নোংরা পানি ছিটিয়ে দেয়, যার ফলে ওর জামা
জামাকাপড় নষ্ট হয়ে যায়। এরপর ও জানতে পারে ওর ফেভারিট ভার্সিটি থেকে ওর ভর্তি বাতিল হয়ে গেছে, আর বাসায় গিয়ে দেখে ওর বাসায় আগুন লেগে গেছে। এতে তিয়ান অনেক হতাশ হয়ে যায়। অন্যদিকে বিং বাড়ি এসে তিয়ানের ছবি আঁকছিল, আর ও দীর্ঘ 10 বছর পর কারো ফেস দেখতে পেল, কারণ ও তো নিজের চেহারাটাই দেখতে পায় না। এদিকে তিয়ান মনের দুঃখে বাইরে হাঁটছিল, এখানে বিং ওকে দেখতে পায়, আর এত লোকের ভিড়ে ও শুধু তিয়ানের চেহারাটাই দেখতে পাচ্ছিল। তাই বিং ওর পিছু করতে থাকে। তিয়ান একটি জায়গায় বসে অনেক কান্না করছিল, আর এত ঠান্ডাতে তিয়ানকে এখানে কান্না করতে দেখে বিং এর অনেক খারাপ লাগে। তাই ও নিজের ছাতাটা তিয়ানের পাশে রেখে ওখান থেকে চলে যায়। তখন তিয়ান ছাতাটা দেখে ভাবতে থাকে এখানে এই ছাতাটা কে রাখলো, আর আশেপাশে কাউকে দেখতে না পেয়ে ও ছাতাটা নিজের কাছে রেখে দেয়। এরপর বাসায় এসে তিয়ান ওই গ্র্যান্ডমার কথাই ভাবছিল, তাহলে কি ওনার কথাই সত্যি হয়ে গেল? আর সকাল হতে না হতেই ও ওই গ্র্যানির সাথে দেখা করতে চলে আসে। তখন তিয়ান ওনাকে জিজ্ঞেস করে, আপনি আমাকে বলুন আমার লাকটা আমি আবার কিভাবে ফিরিয়ে আনবো? তখন গ্র্যান্ডমা ওকে বলে, ও তোমার কাছ থেকে তোমার মূল্যবান কিছু নিয়ে গেছে, এজন্যই তোমার ব্যাড লাক শুরু হয়ে গেছে, আর সবকিছু ঠিক করার জন্য তোমাকে সেই মূল্যবান জিনিসটা ফিরিয়ে আনতে হবে। এখানে তিয়ান ভাবতে থাকে উনি মনে হয় ওর প্রথম কিসের কথা বলছে, মানে ওর লাক ফিরিয়ে আনতে হলে এখন ওকে বিংকে কিস করতে হবে। তবে তিয়ান এরকমের কিছুই করতে চাচ্ছিল না, কিন্তু ব্যাড লাক ওর পিছুই ছাড়ছিল না। একের পর এক ওর সাথে খারাপ হয়েই যাচ্ছিল। তাই ঠেকায় পড়ে তিয়ান বিং এর সাথে দেখা করতে ভার্সিটিতে আসে। এদিকে লিয়ান নামের একটি ছেলে বিংকে ম্যাচের জন্য চ্যালেঞ্জ করে। এখানে বিং লক্ষ্য করে ও শুধু তিয়ানের চেহারাটাই দেখতে পারছে, আর কারো নয়। এদিকে তিয়ান তো শুধু ওকে কিস করার সুযোগ খুঁজছিল, তবে পারে না। তখন লিয়ান ওর পার্টনার চুজ করে নেয়, তাই বিং ওর পার্টনার হিসেবে তিয়ানকে চুজ করে, আর ওরা একসাথে অনেক ভালো খেলে ম্যাচটা জিতে যায়। এদিকে আইস হকির কোচ চ্যান তিয়ানের খেলা দেখে ওর ওপর ইমপ্রেস হয়ে যায়। এরপর তিয়ান বিং এর কাছে আসে আর ওকে বলে, আমরা তো একসাথে ম্যাচটা জিতলাম, তাই আমরা এখন ভাই হয়ে গেছি, চলো কোলাকুলি করি। আসলে তিয়ান এখানে বিংকে কিস করার সুযোগ খুঁজছিল, আর বিং ওর কাণ্ড কারখানা দেখে ওর মাথায় হেলমেটটা পরিয়ে দিয়ে ওখান থেকে চলে যায়। এরপর তিয়ান যখন ক্লান্ত হয়ে বাসায় আসে, তখন বাসার মালিক এসে ওকে বলে, বাড়ি পুড়ে যাওয়ার কারণে তুমি আর এখানে থাকতে পারবে না, তাই তুমি এখান থেকে চলে যাও। একথা বলে বাসার মালিক ওকে বের করে দেয়, আর ও বুঝতে পারছিল না ও কোথায় যাবে। তখনই ওর কাছে ওর ভাই জেন আর শাও আসে, আর এরই মধ্যে একটি ডেলিভারি ম্যান এসে ওকে একটি পার্সেল দেয়, আর তিয়ান দেখে ও ওর ফেভারিট ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেছে। এতেও অনেক খুশি হয়ে যায়, আরও খামটা খুলে দেখে ও ফিগার স্কেটিং এর বদলে আইস হকি ডিপার্টমেন্টে মানে ছেলেদের টিমে ভর্তি হওয়ার চান্স পেয়েছে। এটা দেখে ওর মন অনেক খারাপ হয়ে যায়। তখন ওর ভাই জেন আর ওর বেস্ট ফ্রেন্ড শাওকে বোঝাতে থাকে যে তোমার স্বপ্ন হচ্ছে ওই ভার্সিটিতে পড়ার, আর ওটা ফিগার স্কেটিং এর মাধ্যমে হোক বা আইস হকির মাধ্যমে, তাতে কি। এরপর তিয়ান নিজেকে রেডি করে নেয় ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য। ও নকল চুল পরে ছেলেদের রূপ নিয়ে ভার্সিটিতে চলে আসে, আর ছেলেদের টিমে ভর্তি হয়ে যায়। বিং ওকে দেখেই ওকে ডিস্টার্ব করতে থাকে, আর মেঘনাও এই ভার্সিটির ফিগার স্কেটিং এ ভর্তি হয়েছে, আর ওকে দেখে বিং লুকাচ্ছিল, আর এটা তিয়ান খেয়াল করে। তাই ও ধাক্কা দিয়ে বিংকে মেঘনার কাছে পাঠিয়ে দেয়। এরপর তিয়ান যখন স্টোর রুম থেকে জুতা নিতে আসে, তখন বিং এসে ইচ্ছে করে ওর টুলটা সরিয়ে দেয়। এরপর তিয়ান দেখে বিং একটি পুলের কাছে দাঁড়িয়ে আছে, আর তিয়ান ওর ওপর প্রতিশোধ নেওয়ার জন্য ওকে ধাক্কা দিতে যায়। তবে বিং বুঝতে পেরে সরে যায়, আর ও তিয়ানকেই পুলে ফেলে দেয়। এতে তিয়ান অনেক ভয় পেয়ে যায়, আর তিয়ান পুলে পড়ে যাওয়ার কারণে ওর উইকটা খুলে যায়। তাই ওর টাওয়াল মাথার ওপর পেঁচিয়ে ওখান থেকে পালাতে থাকে। এখানে তিয়ান ভাবে বিং হয়তো ওকে চিনতে পারবে না, কিন্তু বিং তো পুরো দুনিয়ায় শুধু তিয়ানকেই দেখতে পায়। আর বিং বুঝে ফেলে তিয়ান ছেলে নয়, ও আসলে একজন মেয়ে, আর ও এই কথাটা জুনকে জানায়। এখানে বিং এর তিয়ানের জন্য অনেক চিন্তা হচ্ছিল, কারণ এতগুলো ছেলের মাঝে ও কিভাবে থাকবে। তাই ও তিয়ানের মেয়ে হওয়ার ব্যাপারটা কোচকে জানাতে আসে, কিন্তু তখনই সেখানে তিয়ান চলে আসে, আর ও বিংকে বলে, আমি জানতে পেরে গিয়েছি যে তুমি তোমার মায়ের বিরুদ্ধে গিয়ে এই ভার্সিটিতে ভর্তি হয়েছ। আর ও এখানে বিংকে ব্ল্যাকমেল করতে থাকে, আর ওকে বলে, তুমি যদি চাও তোমার এই সত্যিটা তোমার মা না জানুক, তাহলে তোমাকে আমার সব কথা মানতে হবে। তখন বিং ওকে বলে, তুমি কি জানতে চাচ্ছ না আমি এখানে কি করছি? কিন্তু তিয়ানোর কোনো কথাই পাত্তা দেয় না। এর পরের সিনে আমরা সবাইকে আইস হকির মাঠে দেখি। আসলে আইস হকির টিমে 3 জন নতুন স্টুডেন্ট ভর্তি হয়েছে, আর রুম খালি আছে 2টো, তাই সিঙ্গেল রুম পাওয়ার জন্য গেম হবে, আর যে টার্গেট বরাবর বল ছুটতে পারবে সেই সিঙ্গেল রুম পাবে। এখানে
এখানে সিঙ্গেল রুম পাওয়ার জন্যই তিয়ান খেলছিল, কিন্তু ওর নিশানাটা একটু সাইডে চলে যায়। তাই ও বিংকে ইশারা করে বলে, তুমি ঠিকমতো মারো আর পরে সিঙ্গেল রুমটা তুমি আমাকে দিয়ে দিও। কিন্তু বিংও কিছু কম ছিল না, ও ইচ্ছে করে বলটাকে সোজা না মেরে বাঁকা মারে। এটা দেখে তিয়ান অনেক রেগে যায়। এদিকে রুমে আসার পর থেকেই বিং তিয়ানকে বিরক্ত করতে থাকে। এরপর বিং যখন শাওয়ার নিতে যায় তখনও তিয়ানকে টাওয়াল দিতে বলে, আর বিং এমন ভাবে বলে যে ও কিছুই পরে নেই। তাই তিয়ান চোখ বন্ধ করে ওকে কোনো রকমের টাওয়ালটা দিয়ে দেয়। এতে বিং ওর অনেক মজা নিতে থাকে। এখানে বিং সারা রাত তিয়ানকে বিরক্ত করতে থাকে, যার ফলে তিয়ান সারা রাত ঘুমাতে পারে না। আর সকালবেলা ওর এই অবস্থা ছিল। তখন তিয়ান ভাবে বিংকে যে করেই হোক কিস করে আমার গুড লাক ফিরিয়ে আনতে হবে। এরপর তিয়ান বিংকে খুঁজতে জিমে আসে, আর এখানে এসেও বিং এর সামনে অজ্ঞান হয়ে যাওয়ার নাটক করতে থাকে। আর ওকে এভাবে দেখে বিং প্রথমে চিন্তায় পড়ে যায়, কিন্তু পরে ও বুঝতে পারে তিয়ান তো নাটক করছে। তাই ও নেটে সার্চ করে। নেট থেকে বিং জানতে পারে যে কেউ অজ্ঞান হয়ে গেলে বুকে জোরে জোরে চাপ দিতে হয়। আর এই কথা শুনে তিয়ান লাফ দিয়ে ওঠে আর ওকে বলে, আমি একদম ঠিক আছি। একথা বলে ও দৌড়ে পালিয়ে যায়। আর তিয়ানকে এভাবে বিরক্ত করতে বিং এর ভালোই লাগছিল। এদিকে আজকে তিয়ান ট্রেনিং এ দেরি করে আসে, তাই কোচ ওকে শাস্তি দিতে যায়। তখন বিং কোচকে বলে, ও আজকে আমার জন্য দেরি করে এসেছে, আর ও নিজের কাঁধে সব দোষ নিয়ে নেয়। তাই কোচ ওদের দুজনকে শাস্তি দেয়। আর আজকে অনেক বেশি ট্রেনিং করার কারণে তিয়ানের শরীর খারাপ হয়ে যায়। তখন শাওর কাছে এসে ওকে বলে, তোমাকে আর এখানে থাকতে হবে না, এখানে থাকলে তোমার শরীর আরো খারাপ হয়ে যাবে। তার ওপর বিং তোমাকে অনেক জ্বালাচ্ছে। তখন তিয়ান শাওকে বলে, আমি বিংকে যতটা খারাপ মনে করেছিলাম বিং ততটাও খারাপ নয়, আর ও তো আজকে আমাকে সাহায্যও করেছে। আর এসব কথা বিং শুনে ফেলে। এরপর রুমে এসে তিয়ান বিংকে বলে, আজকে তুমি আমাকে সাহায্য করেছো, তাই আমি তোমাকে আর ব্ল্যাকমেল করব না যে তোমার জায়গায় তোমার মামা ওই ভার্সিটিতে আছে। তখন বিং ওকে বলে, ভালো করে ভেবে দেখো, সিচুয়েশন চেঞ্জ হতে পারে, আর হয়তো তোমাকে সত্যিই আমাকে ব্ল্যাকমেল করতে হয়। তবে তিয়ান বিংকে বলে, আমি ভালো করেই ভেবে এই সিদ্ধান্ত নিয়েছি। তখন বিং তিয়ানের ডায়েরিটা জোরে জোরে পড়তে থাকে, আর ডায়েরিতে 100টি উপায় লেখা ছিল বিংকে কিস করার। তিয়ান তখন জলদি ওর কাছ থেকে ডায়েরিটা নিতে গেলে ওর ওপরই পড়ে যায়, আর তিয়ান ঘাবড়ে গিয়ে দ্রুত ওর ওপর থেকে উঠে যায়। কিন্তু বিং তিয়ানকে কোলে তুলে বিছানায় বসিয়ে দেয় আর ওর আঘাতে মলম লাগিয়ে দেয়। এতে তিয়ানের অনেক ভালোই লাগে। তবে বিং ওকে ডায়েরিটা দেয় না। এরপর বিং যখন ওয়াশরুমে যায় তখন তিয়ান ওই ডায়েরিটা খুঁজতে থাকে, আর অ্যাক্সিডেন্টলি কোকা কোলার বোতলটা বিং এর বিছানায় পড়ে যায়, আর বিং এর বিছানাটা নষ্ট হয়ে যায়, যেটা বিং দেখে ফেলে। তবে ও তিয়ানকে কিছুই বলে না। পরের দিন জেন তিয়ানের সাথে দেখা করতে হোস্টেলে আসে, আর বিং ওদের একসাথে দেখে ভুল বুঝে নেয়, আর ও অনেক জেলাস ফিল করছিল। তাই ও তিয়ানকে মেসেজ করে ওকে বলে, ইম্পর্টেন্ট একটা কাজ আছে, দ্রুত হোস্টেলে আসো। আর তিয়ান এই মেসেজটা পড়েই দৌড়ে হোস্টেলে চলে আসে। তখন বিং ওকে বলে, আমার বিছানার চাদরটা কালকে তুমি নষ্ট করে দিয়েছিলে, তাই তুমি বিছানার চাদরটা পরিষ্কার করে দাও। আর তিয়ান যেহেতু ওর চাদরটা নষ্ট করেছিল, তাই ও বিং এর চাদরটা ধুতে বসে পড়ে। অন্যদিকে জেন তিয়ানের জন্য একটি রেস্টুরেন্টে অপেক্ষা করছিল। তখনই ওর সাথে মেঘনার ধাক্কা লেগে যায়। অন্যদিকে বিং অনেক বাহানা করে তিয়ানকে এখানে আটকে রাখার চেষ্টা করছিল, যাতে তিয়ান ওই ছেলের সাথে দেখা করতে না যায়। তখন তিয়ান চালাকি করে ওকে মেঘনার সাথে ফাঁসিয়ে দিয়ে ওর ভাইয়ের কাছে চলে আসে। ওরা দুজন বসে এখানে খাবার খাচ্ছিল। তখনই সেখানে বিং চলে আসে, আর ও তিয়ানের ভাইয়ের কাছে তিয়ানের বন্ধু হিসেবে পরিচয় দেয়। আর বিং ওদের দুজনকে এত ক্লোজে দেখে রেগে ওখান থেকে চলে যায়। তখন জেন তিয়ানকে বলে, বিং নিশ্চয়ই তোমাকে পছন্দ করে, কিন্তু তিয়ান ওর কোনো কথাই পাত্তা দেয় না। এর পরের সিনে আমরা দেখি তিয়ান কিছু জিনিসপত্র রাখতে স্টোর রুমে আসে। তখনই এখানে কিছু মেয়ে চলে আসে যারা তিয়ানকে চিনত। তাই তিয়ান ওদেরকে দেখে দ্রুত লুকিয়ে পড়ে আর ওখানেই ঘুমিয়ে পড়ে। আর যখন ওর ঘুম ভাঙে তখন ও দেখে স্টোর রুমের দরজা অলরেডি বন্ধ হয়ে গেছে, আর ও ফোন বের করে দেখে ওর ফোনেও চার্জ নেই। এদিকে এত দেরি হয়ে যাওয়ার পরও তিয়ান হোস্টেলে না আসার কারণে জেন আর বিং অনেক চিন্তায় পড়ে যায়, আর ওরা সব জায়গায় তিয়ানকে খুঁজতে থাকে, কিন্তু ওরা কোথাও তিয়ানকে পায় না। পরে সিসিটিভি ফুটেজ দেখে ওরা জানতে পারে তিয়ান স্টোর রুমে গিয়েছিল। বিং দ্রুত স্টোর রুমে চলে আসে, আর ও দেখে ঠান্ডায় তিয়ান ওখানেই অজ্ঞান হয়ে গেছে। তাই বিং কোলে তুলে তিয়ানকে বাইরে নিয়ে আসে। এরই মধ্যে তিয়ানের জ্ঞান ফিরে আসে, আর এখানে বিং জানতে পারে জেন হচ্ছে তিয়ানের ভাই। এরপর জেন এখান থেকে চলে গেলে ওরা দুজন হোস্টেলের দিকেই যেতে থাকে, আর এখানে বিং দুষ্টুমি করে তিয়ানের দিকে স্নোবল ছুঁড়ে মারে, আর এখানে ওরা দুজন স্নোবল খেলতে শুরু করে। তখনই তিয়ানের পাটা পিছলে যায়, আর ও বিং এর ওপরই পড়ে যায়।
এখানে ওরা দুজন আবারও অ্যাক্সিডেন্টলি কিস করে। এতে তিয়ান লজ্জা পেয়ে দৌড়ে ওখান থেকে চলে যায়। পরের দিন তিয়ান জানতে পারে বিংকে কিস করার পরও ওর ব্যাড লাক ওর পিছু ছাড়েনি, ওর সাথে খারাপ হয়েই যাচ্ছিল। আর দেখতে দেখতে ওদের পরীক্ষা চলে আসে। এরপর পরীক্ষার হলে তিয়ান দেখে বিং চুপচাপ বসে আছে, তাই ও ভাবে বিং হয়তো কিছু পারে না, এজন্য ও কিছু লিখতে পারছে না। তাই তিয়ান কাগজে উত্তর লিখে বিংকে ছুঁড়ে মারে। আর কোচ চ্যান ওদেরকে ধরে ফেলে আর ওদের দুজনকে অফিস রুমে ডাকে। তখন তিয়ান জানতে পারে ও যদি এই কাজটা না করত তাহলে বিং সবার থেকে বেশি নাম্বার পেত, কারণ বিং হলো টপার। আর যেহেতু ওরা পরীক্ষায় চিট করেছে তাই কোচ চ্যান ওদের দুজনকে শাস্তি দেয়। পরের দিন জুন বিং এর সাথে দেখা করতে আসে আর ফিগার স্কেটিং এর কোচ জিয়াও জুনকে দেখেই ওর প্রেমে পড়ে যায়। আর ওরা দুজন একে অপরের ফোন নাম্বারও এক্সচেঞ্জ করে নেয়। আর প্রথম দেখায় ওদের দুজনকে এত কিছু করতে দেখে কোচ চ্যানের অনেক অদ্ভুত লাগে। এর পরের সিনে আমরা দেখি ওরা সবাই একসাথে খাবার খাচ্ছিল আর তখনই ধাক্কা লেগে তিয়ানের গায়ে খাবার পড়ে যায়। তাই বিং জলদি ওর জ্যাকেটটা তিয়ানকে পরিয়ে দেয়। তিয়ান যখন ফ্রেশ হয়ে বাইরে আসে তখন বিং আর মেঘনাকে একসাথে দেখে ওর অনেক খারাপ লাগে, মানে তিয়ানও বিংকে পছন্দ করতে শুরু করে দিয়েছিল আর ও ওর রাগ এইভাবে ঝাড়ে। অন্যদিকে বিং মেঘনাকে হোস্টেলে ছাড়তে আসে আর মেঘনা পা স্লিপ করে পড়ে যেতে নিচ্ছিল। এখানে মেঘনা ভাবে বিং হয়তো ওকে অনেক রোমান্টিক ভাবে ধরবে, তবে বিং ওকে এভাবে ধরে আর ওদেরকে একসাথে এভাবে আবার ওদের এক টিমমেট দেখে ফেলে আর হোস্টেলে এসে সবকিছু বাড়িয়ে বাড়িয়ে বলতে থাকে। আরো বলে বিং আর মেঘনা নাকি ডেট করছে। আর এগুলো শুনে তিয়ানের মন অনেক খারাপ হয়ে যায়। আর বিং যখনই এখানে আসে তখনই ওরা সবাই বাহানা বানিয়ে রুমে চলে যায়। পরের দিন সকালে মেঘনা বিং এর সাথে দেখা করতে আসে আর ও পড়ে যেতে নিলে তিয়ান ওকে রোমান্টিক ভাবে ধরে ফেলে। এতে ও পায়ে ব্যথা পেলে তিয়ান ওর পায়ে ব্যান্ডেজ করে দেয়। এতে মেঘনা ভাবে তিয়ান হয়তো ওকে পছন্দ করে। এরপর মেঘনা বিং এর সাথে দেখা করতে আসে আর ওরা দুজন একটি রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছিল। তখন মেঘনা বিংকে বলে, আমি তিয়ানের একটি সিক্রেট জানতে পেরেছি। এটা শুনে বিং ভয় পেয়ে যায়, কারণ ও ভেবেছিল মেঘনা মনে হয় তিয়ানের মেয়ে হওয়ার বিষয়টা জানতে পেরে গেছে। তখন মেঘনা ওকে বলে, আমার মনে হচ্ছে তিয়ান হয়তো আমাকে পছন্দ করে। আর এই কথা শুনে বিং অনেক অবাক হয়ে যায় আর ওর থেকে তিয়ানের পিছু ছাড়ানোর জন্য বিং মেঘনাকে বলে, তিয়ান একদমই ভালো ছেলে নয়, ও তো একটা প্লে বয়, তুমি ওর কাছ থেকে দূরেই থেকো। আর এই কথা শুনে মেঘনা ভাবতে থাকে বিং হয়তো ওকে নিয়ে জেলাস ফিল করছে। তাই মেঘনা তিয়ানের কাছে এসে ওকে বলে, আই এম সরি, আমি অন্য একজনকে পছন্দ করি, তাই তুমি আমাকে ভুলে যাও। আর ওর এই কথা শুনে তিয়ান অনেক অবাক হয়ে যায়। তখন তিয়ান মেঘনাকে বলে, তুমি আমাকে ভুল বুঝছো, আমিও অন্য একজনকেই পছন্দ করি। আর ওর এই কথা আবার বিং শুনে ফেলে। তখন বিং তিয়ানকে সাইডে নিয়ে গিয়ে ওকে বলে, আমি শুনতে পেলাম যে তুমি নাকি একজনকে পছন্দ করো, তুমি কাকে পছন্দ করো? কিন্তু তিয়ান ওকে কিছুই বলে না। এর পরের সিনে আমরা দেখি কোচ চ্যান ওদের সবাইকে ট্রেনিং এর জন্য ডাকে। এখানে লিয়ান একটি বাইকের সাথে ধাক্কা খেয়ে পায়ে আঘাত পেয়ে যায় আর ওর জন্য তিয়ানের অনেক খারাপ লাগছিল আর ও লিয়ানকে একা ছেড়ে যেতে চাইছিল না, তাই তিয়ান ওকে সাহায্য করে। তখন বিং লিয়ানকে সাহায্য করতে আসে। এর ফলে সবাই লিয়ানের কাছে এসে ওকে সাহায্য করতে থাকে আর একজন আরেকজনের কাঁধে হাত রেখে প্রতিযোগিতা শেষ করে। এতে কোচ চ্যান প্রথমে অনেক রেগে যায়, তবে ওদের দলের একতা দেখে খুশি হয়ে যায়। পরের দিন তিয়ান কোচ চ্যানের সাথে কথা বলতে আসে। তখন এখানে ফিগার স্কেটিং এর কোচ জিও চলে আসে আর উনি তিয়ানকে দেখেই চিনে ফেলে। আর কোচ চ্যান যখন জানতে পারে তিয়ান আসলে মেয়ে, উনি তো অনেক বেশি রেগে যায় আর ওকে এই টিম থেকে বের করার ডিসাইড করে ফেলেন। কিন্তু কোচ চ্যান আপাতত এই বিষয়টা কাউকে জানাতে মানা করে। অন্যদিকে জুন কোচ জিওর সাথে ডেট করতে এসেছে। কোচ জিও অনেক খাবার অর্ডার করে, তবে জুনের কাছে এত টাকা ছিল না আর ওরা এখানে কোচ চ্যানকে নিয়ে কথা বলছিল। এখানে জুন কোচ চ্যানের নামে অনেক উল্টাপাল্টা কথা বলছিল আর পেছন থেকে এসব কথা কোচ চ্যান শুনে ফেলে আর কোচ চ্যানকে দেখে জুন অনেক ভয় পেয়ে যায়। এরপর জুন যখন পেমেন্ট করতে যায় তখন ও দেখে ওর কাছে কোনো টাকা নেই। তখন কোচ চ্যান টাকা দিয়ে ওকে সাহায্য করে আর কোচ জিওকে মেসেজ করে বলে জুন একদমই ভালো ছেলে নয়, আরো মেয়েদের সাথে ফ্লার্ট করে ওদের দিয়ে বিল পেমেন্ট করায়। এতে কোচ জিও জুনের
জুনের সাথে ব্রেকআপ করে ওখান থেকে চলে যাচ্ছিল। তখন জুন কোচ জিওকে মানাতে ওর পিছু যায় আর ভুলবশত নিজের ব্যাগটা এখানেই ফেলে যায়। এরপরও জানতে পারে ওর ব্যাগটা রেস্টুরেন্টের লোকেরা কোচ চ্যানের কাছে দিয়ে দিয়েছে। আর ও যেহেতু কোচ চ্যানের সামনে যেতে পারবে না, তাই ও তিয়ানকে বলে ওর ব্যাগটা নিয়ে আসতে। তখন তিয়ান লুকিয়ে লুকিয়ে কোচ চ্যানের রুমে চলে আসে আর ব্যাগটা নিয়ে যখন ও জুনের কাছে যাচ্ছিল তখন ও একটি লোকের সাথে ধাক্কা খেয়ে যায় আর জুনের ব্যাগটা পড়ে যায়। এখানে তিয়ান বিং এর মেডিকেল রিপোর্টটা দেখে ফেলে আর ও বিং এর রোগের ব্যাপারে জেনে ফেলে যে বিং দুনিয়ার কারো চেহারা দেখতে পায় না, শুধু ওকেই দেখতে পায়, যেটাতে ও অনেক বেশি অবাক হয়ে যায়। তবে তিয়ান জুনকে কিছুই বলে না আর ও জুনের ব্যাগটা ওকে দিয়ে ওখান থেকে চলে যায়। এদিকে কোচ চ্যান তিয়ানকে নিয়েই ভাবছিল যে ও কত পরিশ্রম করে আর তিয়ানকে দেখে ওনার নিজের কথা মনে পড়ে যায়, কারণ উনি যখন আইস হকি টিমে জয়েন হয়েছিল তখন ছেলেরা ওনাকে অনেক আজে বাজে কথা বলেছিল, তবে উনি হার মানেনি। তাই উনি তিয়ানকে আরেকটি সুযোগ দেওয়ার কথা ভাবে আর সবাইকে একসাথে ডেকে বলে আগামী সপ্তাহে সিনিয়রদের সাথে তোমাদের একটি ম্যাচ হবে আর তোমরা যদি সেই ম্যাচে জিততে পারো তাহলে আমি তোমাদের সবারই একটি করে ইচ্ছে পূরণ করব। আর এটা উনি স্পেশালি তিয়ানকে বলছিল। একথা শুনে তিয়ান অনেক বেশি খুশি হয়ে যায়। তাই ও রুমে এসে বিংকে অনুরোধ করতে থাকে যে বিং যাতে ওকে ট্রেনিং করায়। বিং তিয়ানের ট্রেনিং শুরু করে দেয়। এর ফলে ওরা দুজন একে অপরের ক্লোজে আসতে শুরু করে আর ওদের সম্পর্কটা আরো ভালো হয়ে যায়। এরপর একদিন লিয়ান তিয়ানকে প্র্যাকটিস করাচ্ছিল আর লিয়ান তিয়ানের এত ক্লোজে আসায় ওর হার্টবিট অনেক ফাস্ট হয়ে যায় আর ও নিজে নিজে ভাবতে থাকে আমার সাথে এমনটা কেন হচ্ছে। এরপর লিয়ান ওর বোনের সাথে দেখা করতে আসে আর ওর বোনকে জিজ্ঞেস করে আচ্ছা কারো কাছে যাওয়াতে যদি তোমার হার্টবিট অনেক বেশি বেড়ে যায় তাহলে এর মানে কি? এর উত্তরে ওর বোন ওকে বলে তার মানে তুমি ওকে পছন্দ করো। অন্যদিকে আমরা জেন আর মেঘনাকে একসাথে গেম খেলতে দেখি। ওরা অনেকদিন যাবৎ একসাথে অনলাইনে গেম খেলছে। ওদের মাঝে ভালো বন্ধুত্ব হয়ে গেছে, তবে ওরা একজন আরেকজনকে চেনে না। এদিকে ফাইনালি ওদের সিনিয়রদের সাথে সেই ম্যাচটা চলে আসে আর ওরা সবাই অনেক ভালো খেলে ম্যাচটা জিতে যায়। এতে তিয়ান অনেক বেশি খুশি হয়ে যায় কারণ ও এখানেই থাকতে পারবে। এদিকে খেলার সময় বিং হাতে অনেক ব্যথা পেয়েছে, তাই ওকে হসপিটালে নিয়ে আসা হয় আর বিং এর খেয়াল রাখতে তিয়ান এখানেই থেকে যায়। এদিকে বিং তো তিয়ানকে জ্বালানোর একটা সুযোগও হাতছাড়া করছিল না। অন্যদিকে আমরা জুনকে দেখি এখনো কোচ চ্যানের সাথে ফ্লার্ট করার চেষ্টা করছিল, তবে কোচ চ্যান ওনাকে কোনো পাত্তাই দেয় না। এদিকে হোস্টেলে আসার পর বিং তিয়ানকে বলে আমার মাথায় শ্যাম্পু করে আমার চুল ধুয়ে দাও। এদিকে শ্যাম্পু করার সময় বিং এর চোখে শ্যাম্পু চলে যায়। তখনই তিয়ান চোখে ফু মারতে থাকে আর ওকে বলে তুমি কি এখন ঠিক আছো? তখন বিং ওর গালে ফেনা লাগিয়ে দেয়। এতে তিয়ান রেগে ওকে এই অবস্থায় রেখে ওখান থেকে চলে যায়। এদিকে আজকে অনেকদিন পর তিয়ান ওর বেস্ট ফ্রেন্ডের সাথে ঘুরতে আসে আর ও আজকে পুরো দিনটা মেয়ে হয়ে কাটাতে যাচ্ছিল। এখানে ওরা দুজন একসাথে অনেক শপিং করে, অনেক খাবার খায় আর ওরা একসাথে ম্যানিকিওরও করে। আর এসব কিছু করতে পেরে তিয়ান অনেক বেশি খুশি হয়ে যায়। অন্যদিকে বিং তিয়ানের জন্য অপেক্ষা করছিল। অনেক সময় কেটে যায় কিন্তু তিয়ান হোস্টেলে আসে না। এতে বিং তিয়ানকে খুঁজতে তিয়ানের কাছে চলে আসে আর বিংকে দেখে তিয়ান অনেক ঘাবড়ে নিজের হাতটা লুকিয়ে ফেলে। তখন বিং ওকে জিজ্ঞেস করে তুমি ম্যানিকিওরের পেছনে কত টাকা খরচ করেছো? তখন তিয়ান বাহানা করে ওকে বলে আমি তো আমার গার্লফ্রেন্ডের মন রক্ষা করতে এসব কিছু করেছি। আর ও শাওকে নিজের গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় করিয়ে দেয়, কিন্তু বিং তো আগে থেকেই জানে যে ও একটা মেয়ে। পরের দিন সবাই পিকনিকে যাওয়ার প্ল্যান করে আর যেহেতু বিং এর হাতে ব্যথা ছিল তাই কোচ চ্যান বিংকে যেতে মানা করে। সবাই তো এখানে পিকনিক নিয়ে অনেক এক্সাইটেড ছিল, তবে বিং এর জন্য ওদের খারাপও লাগছিল, তাই ওরা নাটক সাজানোর প্ল্যান করে। তাই ওরা সবাই তিয়ানকে বিং এর কাছে পাঠায়। তখন তিয়ান বিং এর কাছে এসে বলে কোচ চ্যান তোমাকে রেস্ট করতে বলে আমাদের সবাইকে ট্রেনিং এ যেতে বলেছে। এখানে ও বিং এর সামনে নিজের মন খারাপ হওয়ার নাটক করছিল, কারণ ওদের সবাইকে ট্রেনিং এ যেতে হবে আর বিং রেস্ট করতে পারবে। এদিকে ওরা সকাল হতে না হতেই বিং এর ঘুম ভাঙার আগেই পিকনিকের উদ্দেশ্যে রওনা দেয় আর এখানে ওরা অনেক মজা করছিল আর একসাথে ওরা অনেক ছবিও তোলে। আর ছবি পোস্ট করার আগে তিয়ান বিংকে হাইড করে দেয়, তবে জুনকে হাইড করতে ভুলে যায় আর জুন যখনই ওদের ছবি দেখে তখনই ও এই ছবিটা বিংকে দেখিয়ে দেয়। এটা দেখে বিং অনেক বেশি রেগে যায়, তাই পরের দিন ও ওখানে চলে আসে, তবে ও ওদেরকে বুঝতে দেয় না যে ও সত্যটা জেনে গেছে। আর ও এখানে এসেই সবাইকে অনেক ট্রেনিং করাতে থাকে আর এখানে সবার অবস্থায় অনেক খারাপ হয়ে যায়। তাই তিয়ান ওকে সরি বলে আর ওকে সব সত্য কথাটা বলে দেয়। এরপর ওরা দুজন একসাথে বসে কথা বলছিল। এখানে বিং তিয়ানকে বলে আমার ছোটবেলা
ছোটবেলা থেকেই আইস হকি নিয়ে ক্যারিয়ার করার স্বপ্ন, কিন্তু আমার মা চায় না আমি আইস হকি নিয়ে আমার ক্যারিয়ার গড়ি। তবে আমার মা চায় আমি যাতে ফ্যামিলির বিজনেসটা সামলাই আর আইস হকিটাকে নিজের প্যাশন হিসেবে রাখি। তখন তিয়ান ওকে বলে, আমি এই ভার্সিটিতে ভর্তি হয়েছি আমার মায়ের স্বপ্ন পূরণ করার জন্য, তবে আমি নিজেই জানি না আমি আসলে কি চাই। তখন বিং ওকে বলে, তুমি চিন্তা করো না, তুমি নিশ্চয়ই একদিন তোমার স্বপ্ন খুঁজে পাবে। এরপর তিয়ান জানতে পারে ওকে আজকে বিং আর লিয়ানের সাথে এক রুম শেয়ার করতে হবে। এখানে তিয়ান অনেক চিন্তায় পড়ে যায় আর ও ভাবতে থাকে ও কিভাবে দুটো ছেলের মাঝে ঘুমাবে। আর এটা বিং লক্ষ্য করে, তাই ও ইচ্ছে করে লিয়ানকে ধাক্কাতে ধাক্কাতে সাইডে নিয়ে যায়। এতে তিয়ান অনেক খুশি হয়ে যায় আর ও ঘুমিয়ে পড়ে, যেটাতে বিংও অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে কোচ চ্যান যখন বাসায় যাচ্ছিল তখন ওনার সাথে জুনের দেখা হয়ে যায়। ওনার গাড়ির টায়ারটা নষ্ট হয়ে গিয়েছিল, যেটা জুন ঠিক করে দেয়। আর এতে কোচ চ্যান অনেক খুশি হয়ে যায় আর উনি মনে মনে ভাবতে থাকে, আমি জুনকে যতটা খারাপ ভাবতাম ও ততটাও খারাপ নয়। তখন কোচ চ্যান খেয়াল করে জুনের মুখে ময়লা লেগে আছে, তাই কোচ চ্যান সেটা পরিষ্কার করে দেয়। এতে জুন অনেক খুশি হয়ে যায়। এদিকে মাঝরাতে লিয়ান ওয়াশরুমে যাওয়ার জন্য ঘুম থেকে ওঠে আর ওয়াশরুম থেকে এসে বিং আর তিয়ানের মাঝে শুয়ে পড়ে। আর এখানে ও এক নজরে তিয়ানকেই দেখছিল। তখনই বিং ওর গালে একটি চড় লাগিয়ে দেয়। সকালেও ওর মুখে এই দাগটা ছিল। অন্যদিকে জ্যান ওর অনলাইন ফ্রেন্ডের কথাবার্তা শুনে বুঝে ফেলে এটা আর অন্য কেউ নয় বরং মেঘনা। পরের দিন ওরা সবাই ভার্সিটিতে ফিরে আসে। এখানে কোচ ওদের বলে, কিছুদিন পর অন্য ভার্সিটির সিনিয়রদের সাথে তোমাদের একটা ম্যাচ হবে। আর যাদের টিমের ক্যাপ্টেন কাই, যে অনেক ভালো খেলে, আর এই কলেজের সিনিয়ররাও ওদের কাছে হেরে গিয়েছিল। আর এখানে আমরা জানতে পারি ক্যাপ্টেন কাও হলো লিয়ানের বড় ভাই। আর ওর বড় ভাইয়ের কথা শুনেই লিয়ানের মনটা অনেক খারাপ হয়ে যায়। আসলে ছোটবেলা থেকেই ওর ভাইকে নিয়ে ওকে সবাই বুলি করত আর ওকে বলতো তোমার ভাই কত ভালো আইস হকি খেলে আর তুমি কতটা দুর্বল। এ কারণেই সারা জীবন লিয়ান ওর ভাই কাউকে ভয় পেয়ে এসেছে। এরপর ওদের ম্যাচের দিন চলে আসে। যেহেতু বিং এর হাতে ব্যথা ছিল তাই ও খেলায় অংশগ্রহণ করতে পারে না। এখানে লিয়ান চাইছিল ভালো মতো খেলতে, তবে ওর ভাইয়ের সামনে ও খেলতেই পারছিল না, যার ফলে ওরা এই ম্যাচটা হেরে যায়। আর এরপর থেকে লিয়ান অনেক মন খারাপ করে থাকে আর ও নিজেকে একটি রুমে বন্দি করে রাখে। এর পরের সিনে আমরা কাও আর ওর বোনকে দেখি। ওরা দুজন একটি ক্যাফেতে বসে কথা বলছিল। তখনই সেখানে তিয়ান চলে আসে। তখন ও শুনতে পায় কাও লিয়ানের নামে ওর বোনকে অনেক উল্টাপাল্টা কথা বলছে। একথা শুনে তিয়ান অনেক রেগে যায় আর ওর কাছে এসে ওকে ম্যাচের জন্য চ্যালেঞ্জ করে আর কাউকে বলে, আমি যদি ম্যাচটা জিতে যাই তবে তুমি লিয়ানকে সরি বলবে আর ওকে কখনো বুলি করবে না। আর ওই বিষয়টা টিমের কাউকে জানায় না। এদিকে কাও তিয়ানকে উইক ভেবে ওর সাথে খেলতেই আসে না। আর এই বিষয়টা যখন বিং জানতে পারে তখন ও কাওয়ের কাছে এসে ওকে বলে, আমি যদি তোমার সাথে ম্যাচ খেলে জিতে যাই তাহলে তোমাকে তিয়ানের সাথে খেলতে হবে। আর বিং এখানে জিতে যায়, তাই কাও তিয়ানের সাথে খেলতে আসে। এখানে ও অনেক উগ্রভাবে খেলছিল, যার ফলে তিয়ান বারবার পড়ে যেতে থাকে। অন্যদিকে লিয়ানের বোন ওর কাছে এসে ওকে বলে, তুমি এখানে বসে আছো আর তিয়ান তোমার হয়ে কাওয়ের সাথে ম্যাচ খেলছে। একথা শুনে লিয়ান জলদি এখানে চলে আসে আর ও তিয়ানকে সরিয়ে নিজে কাওয়ের সাথে খেলতে শুরু করে। এখানে লিয়ান হেরে যায়, কিন্তু ও অনেক চেষ্টা করেছে, তাই কাও নিজের হাতটা বাড়িয়ে দেয় আর ওকে বলে, মানলাম তুমি অনেক দুর্বল, তবে তুমি অনেক ভাগ্যবান যে তুমি এত ভালো দুজন বন্ধু পেয়েছো। দুজন বন্ধুর কথা শুনে লিয়ান অনেক অবাক হয়ে যায়। তখন ওর বোন ওদেরকে বিং এর কাহিনীটা বলে আর ওদেরকে বলে বিং এর জন্যই কাও এখানে এসেছে। একথা শুনে তিয়ান রুমে এসে বিংকে ধন্যবাদ জানায় আর আবারও ওদের মধ্যে দুষ্টুমি শুরু হয়ে যায়। তখনই লিয়ান আসে ওদের সাথে কথা বলতে আর ও দরজা খুললেই বিং দরজার সাথে বাড়ি খেয়ে তিয়ানকে আবারও অ্যাক্সিডেন্টলি কিস করে। এবার বিং তিয়ানের সাথে সাথে লিয়ানেরও চেহারাটা দেখতে পাচ্ছিল। এটা দেখে ও ভাবতে থাকে এটা কি তিয়ানকে কিস করার পরেই হলো। আর লিয়ান এসব দেখে ঘাবড়ে দৌড় মেরে ওখান থেকে চলে যায়, কারণ ও তো তিয়ানকে ছেলে ভেবেছিল। পরের দিন তিয়ান ওকে একটা ক্যাফেতে ডাকে আর কালকের কিসের ঘটনাটা বোঝাতে থাকে আর ওকে বলে, তুমি যা দেখেছো ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, প্লিজ তুমি আমাদের ভুল বুঝো না। অন্যদিকে জুন কোচ চ্যানকে পটাতে ফুল নিয়ে আসে। তখনই ও দেখে কোচ জিও কান্না করছে, তাই জুন ওকে সামলাতে থাকে। আর ওদের দুজনকে এই অবস্থায় দেখে কোচ চ্যান ওদের দুজনকে ভুল বুঝে নেয় আর রেগে ওখান থেকে চলে যায়। এরপর কোচ চ্যান সবাইকে ডেকে বলে, কিছুদিন পর তোমাদের ওপেন ম্যাচ শুরু হতে চলেছে, তাই তোমরা চাইলে সেখানে তোমাদের বাবা মাকে নিয়ে আসতে পারো। আর এই কথা শুনে তিয়ানের মন অনেক খারাপ হয়ে যায়, কারণ ওর বাবা মা তো সেই কবেই মারা গিয়েছে।
এসেছে। তো বিং এসে ওকে সান্ত্বনা দিতে থাকে। এদিকে বিং সবকিছু ঘোলা ঘোলা দেখছিল, তাইও তিয়ানকে কিস করার প্ল্যান বানায়। ও তিয়ানের সামনে অজ্ঞান হওয়ার নাটক করে, আর তিয়ান এটা বুঝে ফেলে, তাইও জোরে জোরে বিং এর বুকে চাপ দিতে থাকে। তখন বিং দ্রুত উঠে ওখান থেকে দৌড় মারে। এদিকে বিং এর এই অবস্থা দেখে জুন বিংকে জিজ্ঞেস করে, তুমি কি তিয়ানকে ভালোবেসে ফেলেছো? এখানে ও জুনকে কিছুই বলে না। আসলে ও তো কবে থেকেই তিয়ানকে পছন্দ করতে শুরু করে দিয়েছিল। এর পরের সিনে আমরা দেখি তিয়ান যখন শাওয়ার নিচ্ছিল তখন ও দেখে বাথরুমে শ্যাম্পু নেই, তাই ও শ্যাম্পু নিতে খোলা চুলেই বাইরে চলে আসে, কারণ ও ভেবেছিল ঘরে তো কেউ নেই। তখন আমরা দেখি রুমে আগে থেকেই লিয়ান বসেছিল, আর ও জেনে ফেলে তিয়ান একজন মেয়ে। এটা দেখে লিয়ান অনেক বেশি অবাক হয়ে যায়। তখন ও তিয়ানের ব্যাপারে আরো কিছু জানতে শাওয়ের কাছে আসে, আর ও ঘুরিয়ে ফিরিয়ে অনেক প্রশ্ন করতে থাকে। আর ও শাওয়ের কথা শুনে বুঝতে পারে তিয়ান একজন মেয়ে। এরপর থেকে বিং এর সাথে সাথে লিয়ানও তিয়ানের অনেক খেয়াল রাখতে থাকে, আর তিয়ানের প্রতি লিয়ানের এত কেয়ার দেখে বিং অনেক জেলাস ফিল করছিল। আর এরই মধ্যে বিং জানতে পারে ওর মা বিদেশ থেকে ফিরে এসেছে, তাই ও জলদি ওর মায়ের সাথে দেখা করতে আসে। আর ওর মা জেনে গিয়েছিল ও অন্য ভার্সিটিতে পড়াশোনা করছে, আর উনি চায় বিং যাতে বিজনেসকেই নিজের ক্যারিয়ার হিসেবে বাছাই করুক, আর হকিকে নিজের প্যাশন হিসেবে, যাতে বিং সামনে গিয়ে ফ্যামিলি বিজনেসটা সামলাতে পারে। আর বিং তো আইস হকি নিয়েই নিজের ক্যারিয়ার বানাতে চাইছিল, আর এটা নিয়ে ওদের দুজনের মধ্যে ঝগড়া লেগে যায়। তাই বিং রেগে ওখান থেকে চলে যায়। আর বিং এর মন খারাপ দেখে তিয়ান ওর মন ভালো করার অনেক চেষ্টা করছিল, আর যেটাতে ও সফল হয়। অন্যদিকে মেঘনা যখন জানতে পারে বিং এর মা বিদেশ থেকে ফিরে এসেছে, তখনও বিং এর মাকে ইমপ্রেস করতে চাইছিল, তাইও জ্যানের কাছ থেকে কিছু আইডিয়া নিয়ে ওনাকে পটাতে যায়, কিন্তু সবকিছু উল্টো হয়ে যায়। আর উনি মেঘনাকে বলে দেয় যে তুমি বিংকে ভুলে যাও, আর তোমার মতো মেয়েদেরকে বিং কখনোই পছন্দ করবে না। এতে মেঘনা অনেক কষ্ট পায়, আর এক জায়গায় বসে অনেক ড্রিঙ্কস করে ফেলে। তখন জ্যান এসে ওকে সামলাতে থাকে। তখন মেঘনা বারবার গেম খেলতে চাইছিল, জ্যান ওর সাথে গেম খেলতে থাকে। আর একটা সময় ওরা গেম খেলতে খেলতে একসাথে ঘুমিয়ে পড়ে। আর ও সকালবেলা জ্যানকে এখানে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। তখন ও জ্যানকে জিজ্ঞেস করে গতকাল কি হয়েছে। তখন জ্যান ওকে পুরো কাহিনীটা বলে, আর ওকে বলে তুমি যা ভাবছো তার কিছুই হয়নি। আর মেঘনা এখানে জানতে পারে ওর অনলাইন ফ্রেন্ড যার সাথে ও গেম খেলে সেটা আর অন্য কেউ নয় বরং জ্যান ছিল। আর জ্যানের আইডিয়ার কারণেই ওর আজকে এই অবস্থা। তাই ও জ্যানকে মারতে থাকে, আর জ্যান কোনো মতো দৌড়ে ওখান থেকে পালিয়ে যায়। এদিকে পিং চাইছিল ওর মা যাতে ওর স্বপ্নটাকে সাপোর্ট করুক, তবে ওর মা এরকমটা চায় না। আর বিং এর মন খারাপ দেখে তিয়ান বিং এর মায়ের সাথে কথা বলতে চলে আসে, তবে উনি তিয়ানের সাথে কোনো কথাই বলে না। এরপর দেখতে দেখতে ওদের ম্যাচের দিন চলে আসে। তখন জুন বিংকে তিয়ানের ব্যাপারে জিজ্ঞেস করে, আর ওকে বলে তুমি তিয়ানকে যত বেশি কিস করবে তোমার সুস্থ হওয়ার চান্স তত বেশি। আর ওদের এইসব কথা তিয়ান শুনে ফেলে। এদিকে জুন কোচ চ্যানকে মানাতে থাকে, আর ও কোচ চ্যানের পায়ে পড়ে যায়, কিন্তু কোচ চ্যান ওকে কোনো পাত্তাই দেয় না। অন্যদিকে ম্যাচ শুরু হওয়ার আগে বড় একটা সমস্যা হয়ে যায়। ওদের জার্সিগুলোতে রং পড়ে যায়, রং পড়ে গিয়ে ওগুলো নষ্ট হয়ে যায়, যার ফলে দুই দলকে একই জার্সি পরতে হয়। এতে বিং এর সমস্যা হয়ে যায়। ও এবার ওর টিমের মেম্বারদের চিনতে পারছিল না। তখন আমরা দেখি বিং এর মাও লুকিয়ে লুকিয়ে ওর খেলা দেখতে এসেছে, তবে বিং তো ওনাকেও দেখতে পায় না। তখন তিয়ান বিংকে বলে তোমার মা এখানে এসেছে। বিং কাউকে চিনতে পারছিল না, যার ফলে ও অনেক বাজে খেলছিল। এজন্য খেলা থেকে ও বের হয়ে যায়, কারণ ও নিজের মায়ের সামনে খারাপ খেলতে চাইছিল না। তিয়ান ওর দিকটা বুঝতে পারে, তাই ও বিং এর কাছে গিয়ে ওকে কিস করে ফেলে। এতে বিং অনেক অবাক হয়ে যায়। আর এরপর থেকেই ও সবকিছু স্পষ্ট দেখতে পারছিল। অনেক বছর পর ওর মার চেহারাটা দেখলো। এবার ও পুরো জোশের সাথে গেমটা খেলে, আর ওরা এই ম্যাচটা জিতে যায়। আর ওদেরকে এত খুশি দেখে ওর মাও অনেক খুশি হয়ে যায়। তখন বিং তিয়ানের কাছে এসে ওকে বলে তুমি আমাকে কিস করেছো কেন? তখন তিয়ান ওকে বলে তুমিও তো আমাকে কতবার কিস করেছো, তাই আজকে আমিও করলাম। আর এখানে তিয়ান মনে মনে ভাবতে থাকে আমার কি বিংকে বলে দেওয়া উচিত যে আমি ওর অসুখের বিষয়টা জানতে পেরে গিয়েছি। এরপর বিং এর মা বিং এর সাথে দেখা করতে আসে। আসলে বিং জানতো ওর মা ওর অসুখের ব্যাপারে কিছুই জানে না, কিন্তু ওর মা ওর অসুখের ব্যাপারটা অনেক আগে থেকেই জানতো। এজন্যই উনি ওকে আইস হকি খেলতে নিষেধ করত, যাতে ওর কোনো সমস্যা না হয়। আর বিং এসব কিছু জানার পর অনেক ইমোশনাল হয়ে যায়, আর ওর মাকে জড়িয়ে ধরে। এরপর ওরা জানতে পারে আগামীকাল বিং এর জন্মদিন, তাই ওরা সবাই বিং এর জন্য সারপ্রাইজ প্ল্যান করে। আর সন্ধ্যায় সবাই সুন্দর করে বিংকে সারপ্রাইজ দেয়। এতে বিং অনেক খুশি হয়ে যায়। আর ওদের দুজনকে একসাথে এত খুশি দেখে
দেখে লিয়ান বুঝতে পারে ওরা একে অপরকে পছন্দ করে। এরপর লিয়ান মনের দুঃখে অনেক ড্রিঙ্কস করে ফেলে আর শাওয়ের কাছে এসে ওকে বলে আমি যাকে পছন্দ করি সে অন্য কাউকে পছন্দ করে। এখানে শাও ওকে অনেক সুন্দর করে বোঝায় আর ওকে বলে আমরা যাদের পছন্দ করি সেও যে আমাদেরকে পছন্দ করবে এটা ভাবা বোকামি, তাই এটা তোমাকে স্বাভাবিকভাবেই নিতে হবে। তবে এর পরেও লিয়ান নিজের অনুভূতিটা তিয়ানের কাছে প্রকাশ করতে চাইছিল আর এটা বিং বুঝে ফেলে আর ও বারবার লিয়ানের প্ল্যান ভেস্তে দেয়। আর বিং লিয়ানকে তিয়ানের কাছেই যেতে দিচ্ছিল না। এরপর আবারও দেখতে দেখতে ওদের পরীক্ষা চলে আসে যেখানে সবাই পাশ করে। তখন এখানে কোচ চ্যান বিংকে বলে তোমাকে ভার্সিটির ম্যাগাজিনের জন্য মেঘনার সাথে একটি ফটোশুট করতে হবে। আর এই কথা শুনে তিয়ানের মন অনেক খারাপ হয়ে যায় আর ও এখান থেকে বেরিয়ে যায়। আর রাস্তায় যাওয়ার সময় ও ইউনিকর্নের একটি পেন্ডেন্ট দেখতে পায় যেটা ওর কাছে খুবই ভালো লাগে আর এটা বিংও খেয়াল করে। তখন তিয়ানের ভাই ওর কাছে এসে ওকে নিজের পার্ট টাইম জবে হেল্প করতে বলে যেটা অ্যামিউজমেন্ট পার্কে ছিল। আর ওদের কথাগুলো আবার লিয়ান শুনে ফেলে আর তিয়ান যখনই নিজের কাজের জায়গায় যায় তখনও তিয়ানের সাহায্য করতে ওখানে চলে আসে, কারণ ও চাইছিল এখানেই ও তিয়ানকে নিজের ভালোবাসার কথা বলবে। আর এই একই পার্কে বিং আর মেঘনারও ফটোশুট চলছিল। অন্যদিকে জুন জানতে পারে কোচ চ্যান অন্য একজনকে ডেট করতে শুরু করেছে, এতে জুনের মনটাই ভেঙে যায়। অন্যদিকে তিয়ান বিং আর মেঘনাকে একসাথে দেখে অনেক কষ্ট পায় আর লিয়ান এটা বুঝতে পারে, তাই ও তিয়ানের মন ভালো করার চেষ্টা করতে থাকে। এরই মাঝে বিং ওই রকমের একটি কস্টিউম পরে নেয়। এখানে মেঘনা ভাবে বিং হয়তো ওকে সারপ্রাইজ দিবে আর এই পুরো কাহিনীটা আবার জ্যান দেখতে পায়, তাই ওর মাথায় একটি দুষ্টু বুদ্ধি আসে আর ও নিজেও সেরকমের একটি কস্টিউম পরে মেঘনার কাছে চলে আসে। এখানে মেঘনা ভাবে এটা তো বিং, আরও অনেক খুশি হয়ে যায়। এখানে লিয়ান ভাবে ও রাইডে বসেই তিয়ানকে নিজের ভালোবাসার কথা বলবে। আরও যখনই টিকিট আনতে যায় তখন বিং তিয়ানের কাছে চলে আসে আর ওকে রাইডে নিয়ে যায়। আর এখানে বিং তিয়ানকে মানিয়ে নেয় আর ওদেরকে একসাথে দেখে লিয়ানের মনটা অনেক খারাপ হয়ে যায়। এদিকে মেঘনা অনেক খুশি ছিল, আরো খুশি হয়ে জ্যানকে কিস করে ফেলে। আরো পরে যখন জানতে পারে এখানে তো জ্যান আছে তখন ও অনেক রেগে যায় আর ও জ্যানকে বলে তুমি আমার প্রথম কিস চুরি করে নিলে। তখন জ্যান রেগে ওকে মাস্ক পরিয়ে কিস করে বলে এই নাও তোমার কিস, আমি তোমাকে ফিরিয়ে দিলাম। এই কথা বলেই জ্যান ওখান থেকে রাগ করে চলে যায়। এতে মেঘনা অনেক বেশি অবাক হয়ে যায়। অন্যদিকে বিং তিয়ানকে ওই ইউনিকর্নের পেন্ডেন্টটা পরিয়ে দেয় আর ওকে প্রপোজ করে যে আমি তোমাকে অনেক পছন্দ করি। এতে তিয়ান অনেক অবাক হয়ে যায়। তখন বিং তিয়ানকে বলে তুমি ভেবেচিন্তে আমাকে জবাব দিও, আর তুমি যদি আমাকে নাও করে দাও এতে আমাদের বন্ধুত্ব নষ্ট হবে না। এরপর তিয়ান রুমে এসে ভাবতে থাকে আমিও তো বিংকে পছন্দ করি আর ও কি আমাকে ছেলে ভেবে প্রপোজ করলো, তবে আমি কিভাবে ওকে বলবো যে আমি একজন মেয়ে। তখন তিয়ান চালাকি করে ওর আসল ছবিটা বিংকে দেখিয়ে বলে ও আমার বোন হয়, তুমি চাইলে ওকে ডেট করতে পারো। আর বিং ছবি দেখেই বুঝে ফেলে যে এটা তো তিয়ানি। তখন বিং তিয়ানের কাছে এসে ওকে বলে আমি শুধু তোমাকেই পছন্দ করি আর অন্য কাউকে আমার দরকার নেই। আর বিংকে এত কাছে দেখে তিয়ান ওকে সরিয়ে দিয়ে ওখান থেকে চলে যায়। এরপর ওরা যখন মাঠ পরিষ্কার করছিল তখন তিয়ান এখানে ভাবছিল ও কি বিংকে নিজের অনুভূতির কথাটা প্রকাশ করে দিবে আর এই কথাটাও বলে দিবে যে ও একজন মেয়ে। তবে ও কিছু বলার আগেই বিং ওকে কিস করে ফেলে। আর এই সময় এখানে বিং এর মা চলে আসে। এর পরের সিনে আমরা দেখি বিং এর মা তিয়ানকে নিজের অফিসে ডেকেছে। আসলে উনি ওদের দুজনকে কিস করতে দেখে ফেলেছে আর এটাও জেনে গেছে যে তিয়ান একজন মেয়ে। তখন উনি তিয়ানকে বলে যে মেয়েরা মিথ্যে কথা বলে আমি তাদেরকে একদমই পছন্দ করি না। এখানে বিং এর মা তিয়ানকে বিং এর কাছ থেকে দূরে থাকতে বলে। একথা শুনে তিয়ানের মনটা ভেঙে চুরমার হয়ে যায় আর এরপর থেকে ও বিংকে ইগনোর করতে থাকে আর ওকে বলে আমি তোমাকে পছন্দ করি না। তবে বিং তো জানে যে তিয়ান ওকে পছন্দ করে। এরপর বিং নিজের ভালোবাসার কথা আবারও তিয়ানের কাছে প্রকাশ করে আর ওকে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি। আর তিয়ানও জানে যে বিং ওকে অনেক ভালোবাসে, তবে বিং এর মা তো ওকে বিং এর কাছ থেকে দূরে থাকতে বলেছে। তাই তিয়ান বিং এর দেওয়া পেন্ডেন্টটা খুলে রেখে ওখান থেকে চলে যায়। অন্যদিকে কোচ চ্যান যে লোকটাকে ডেট করছিল সেই লোকটার সব ইনফরমেশন জুন বের করে ফেলে আর ও জানতে পারে ওই লোকটা আসলে একটি প্লে বয়, ওর অনেকগুলো গার্লফ্রেন্ড রয়েছে আরো সবাইকেই একসাথে ডেট করছে। আর জুন যখন এই কথা কোচ চ্যানকে বলে তখন উনি অনেক বেশি রেগে যায় আর কোচ চ্যান লোকটার মাথায় নুডলস ঢেলে দেয়। এরপর জুন টানতে টানতে কোচ চ্যানকে রেস্টুরেন্ট থেকে বাইরে নিয়ে আসে। জুন যেহেতু কোচ চ্যানকে অনেক পছন্দ করে তাই কোচ চ্যান ওকে একটা সুযোগ দেয়। এতে জুন অনেক বেশি খুশি হয়ে যায়।
যায় আর ওরা দুজন ডেট করতে শুরু করে দেয়। অন্যদিকে বিং বুঝতে পারে ওর মাই হয়তো তিয়ানকে কিছু বলেছে, এজন্য তিয়ান ওকে ইগনোর করছে। তাই বিং ওর মায়ের কাছে যাচ্ছিল, যেটা তিয়ান দেখে ফেলে। তখন বিং ওর মায়ের কাছে এসে ওনাকে বলে, আমি জানি তিয়ান একজন মেয়ে, আর ওর মায়ের শেষ ইচ্ছে পূরণ করার জন্যই ও নিজের রূপ বদলে ছেলে সেজে এই ভার্সিটিতে এসেছে। এরই মধ্যে এখানে তিয়ান চলে আসে। তখন বিং তিয়ানের হাত ধরে ওর মাকে বলে, আমি তিয়ানকে অনেক ভালোবাসি, তুমি যা ইচ্ছে তাই করো, কিন্তু ওর কাছ থেকে আমাকে দূরে করতে পারবে না। আর বিং এর এই কনফেশন তিয়ানের কাছে খুবই ভালো লাগে, আর ওদের এভাবে দেখে বিং এর মা আর কিছুই বলতে পারে না। তিয়ান যখন জানতে পারে পুলে পড়ে যাওয়ার দিন থেকেই বিং জানে যে ও একটা মেয়ে, এটা শুনে তিয়ান অনেক অবাক হয় আর বিংকে বলে, তার মানে এতদিন তুমি ইচ্ছে করেই আমাকে বিরক্ত করতে। একথা শুনে বিং হেসে দেয় আর ও আবারও তিয়ানকে ওই ইউনিকর্নের পেন্ডেন্টটা পরিয়ে দেয়। আর লিয়ান এসব কিছু দূর থেকে দেখে ফেলে আর ওদের দুজনকে এত খুশি দেখে নিজেও অনেক খুশি হয়ে যায়। পরের দিন টিমের সবার একসাথে ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু বিং আর তিয়ান বাহানা বানিয়ে ওখান থেকে বেরিয়ে যায়, কারণ ওদের আজকে একসাথে ডেট ছিল। ওরা এখানে একসাথে ডেট এনজয় করছিল আর অ্যাক্সিডেন্টলি বাকি সবাই খাবার খেতে এখানে আসে আর ওদের দুজনকে দেখে ফেলে। তারপর আর কি বা করার, সবাই একসাথে খাবার খেতে বসে পড়ে। তবে ওরা দুজন লুকিয়ে লুকিয়ে প্রেম করছিল। অন্যদিকে মেঘনা বুঝতে পারে যে ও এখন জ্যানকে পছন্দ করতে শুরু করে দিয়েছে, তাই ও জ্যানকে নিজের ভালোবাসার কথা প্রকাশ করার সিদ্ধান্ত নেয়। এরপর রাতের বেলায় বিং আর তিয়ান যখন একসাথে হোস্টেলের দিকে যাচ্ছিল, তখন ওরা এখানে জ্যানকে দেখতে পায়। আসলে জ্যান এখানে মেঘনার সাথে দেখা করতে এসেছে, আর তিয়ান ওর ভাইকে বলে যে বিং জানতে পেরে গিয়েছে যে আমি একজন মেয়ে, তাই আমরা দুজন এখন রিলেশনশিপে রয়েছি। আর এইসব কথা মেঘনা দূর থেকে শুনে ফেলে আর ও ভাবে জ্যান হয়তো বিং এর কাছ থেকে ওকে দূরে করার জন্য ওর সাথে বন্ধুত্ব করেছে, ওকে পছন্দ করে না। এতে মেঘনা কষ্ট পেয়ে ওখান থেকে চলে যায় আর জ্যান ওর পিছু যায় ওকে মানানোর জন্য। অন্যদিকে লিয়ান শাওয়ের জন্য গিফট নিয়ে আসে, এতদিন ওর পাশে থাকার জন্য, আর ওকে বলে দেয় যে আমি জানি তিয়ান একজন মেয়ে। আরও শাওকে এটা প্রমিস করে যে ও এই কথা কাউকেই বলবে না। আর আস্তে আস্তে ওদের সম্পর্কটাও অনেক ভালো হয়ে যায় আর ওরা একে অপরকে পছন্দ করতে শুরু করে দেয়। পরের দিন ওরা দুজন একসাথে ঘুরতে বের হয় আর রাস্তায় একজন বৃদ্ধ লোককে পড়ে থাকতে দেখে ওরা ওই লোকটাকে সাহায্য করতে থাকে। তখনই তিয়ানের অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল আর বিং দ্রুত ওকে বাঁচাতে গেলে ওর নিজেরই অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাই তিয়ান জলদি ওকে হসপিটালে নিয়ে আসে। তখন সবাই এখানে বিংকে দেখতে চলে আসে। সবাই এখান থেকে চলে গেলেও তিয়ান এখানে বসে বিং এর খেয়াল রাখছিল। আর এই অবস্থায় বিং এর মা তিয়ানকে দেখে ফেলে আর উনি বুঝতে পারে তিয়ান সত্যি বিংকে অনেক ভালোবাসে, তাই উনি তিয়ানকে মন থেকে মেনে নেয়। অন্যদিকে জ্যান অনেক কষ্ট করে মেঘনাকে মানিয়ে নেয় আর ওরা দুজনও প্রেম করতে শুরু করে দেয়। ওরা এখানে তিয়ানের ব্যাপারেই কথা বলছিল আর ওদের এই কথা এক সিনিয়র শুনে ফেলে যে তিয়ান একজন মেয়ে। পরের দিন বিং এর জ্ঞান ফিরে আসে আর ও সবার চেহারা স্পষ্টভাবে দেখতে পাচ্ছিল, মানে অ্যাক্সিডেন্টের কারণে ওর অসুখ ঠিক হয়ে গেছে। তখনই সেখানে ওই গ্র্যান্ডমাটা চলে আসে আর এখানে আমরা জানতে পারি উনি আসলে বিং এর গ্র্যান্ডমা। আর এখানে আমাদের ফ্ল্যাশব্যাকের একটি সিন দেখানো হয় যে ছোটবেলায় বিং এর যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল ও অজ্ঞান হয়ে যাওয়ার আগে তিয়ানকে দেখেছিল, আর এজন্যই ও পুরো দুনিয়াতে তিয়ানের চেহারাটাই দেখতে পেত। আর ওই অ্যাক্সিডেন্টের পর থেকেই ওনারা তিয়ানকে খোঁজার অনেক চেষ্টা করেছিল। অবশেষে গ্র্যান্ডমা যখন তিয়ানকে খুঁজে পেয়েছে, তখন উনি তিয়ানকে বিং এর কাছাকাছি আনার জন্যই ব্যাড লাক হওয়ার নাটক সাজিয়েছে। আর ওর সাথে এতদিন যেসব খারাপ জিনিস হয়েছে এগুলো সব বিং এর গ্র্যান্ডমাই করিয়েছে। আর এইসব কথা শুনে তিয়ান অনেক বেশি অবাক হয়ে যায়। অন্যদিকে ওই সিনিয়র তিয়ানের মেয়ে হওয়ার ব্যাপারটা পুরো ইউনিভার্সিটিতে ছাড়িয়ে দিয়েছিল, যার ফলে তিয়ানকে ভার্সিটি থেকে বরখাস্ত করে দেওয়া হয়। আর ওর টিম মেম্বাররা যখন এটা জানতে পারে ওরা তখন অনেক বেশি অবাক হয়ে যায়, কিন্তু ওরা তিয়ানকে মেনে নেয়। এর পরের সিনে আমরা দেখি তিয়ান প্রথমবারের মতো মেয়ে সেজে বিং এর সামনে আসে। ওরা এখানে একসাথে অনেক ভালো সময় কাটায় আর যখনই ওরা কিস করতে যাচ্ছিল তখনই ওদের সব ফ্রেন্ডরা ভেতরে চলে আসে। আসলে তিয়ান আজকে এখান থেকে চলে যাবে, এজন্যই সবাই ওকে ফেয়ারওয়েল গিফট দিতে আসে আর সবাই একসাথে ছবিও তোলে। কিছুদিন পর ওদের বড় একটি ম্যাচ হবে। তিয়ান ওদের সবাইকে গুড লাক উইশ করতে আসে আর সবাইকে একটি করে ফ্রেন্ডশিপ ব্যাচ পরিয়ে দেয়। এতে সবাই অনেক খুশি হয়ে যায় আর সবাইকে এত খুশি দেখে বিংও অনেক খুশি হয়ে যায়। এরপর কম্পিটিশনের দিন চলে আসে। তিয়ান ওদের ম্যাচ দেখতে এখানে আসে, তবে গার্ডরা ওকে ভেতরে ঢুকতে দেয় না এই ভার্সিটির স্টুডেন্ট না হওয়ার কারণে। তাই তিয়ান ভিডিও
কলে ওদের ম্যাচ দেখতে থাকে। আজকে ওদের ভার্সিটির টিমের সাথে কাওয়ের ভার্সিটির টিমের ম্যাচ ছিল, তবে ওরা প্রথম 2 রাউন্ড তেমন ভালো খেলে না, ওদের হারার চান্স বেশি ছিল। এজন্যই ওদের একটি টিম মেম্বার নিজে বের হয়ে তিয়ানকে খেলতে যেতে বলে, তাই ও গার্ডকে আটকে রাখে। এই সুযোগে তিয়ান ভেতরে চলে আসে আর ওকে দেখে সবাই খুশি হয়ে যায়। এরপর সবাই জোশের সাথে খেলতে থাকে আর লিয়ানও আজকে অনেক ভালো খেলে আর ওরা এই ম্যাচটা জিতে যায়। আর লিয়ানের ভাই কাও আজকে গর্বের সাথে লিয়ানের সাথে ওর হ্যান্ডশেক করে। এখানে ওদের 2 ভাইয়ের সম্পর্ক আগের থেকে অনেক ভালো হয়ে গিয়েছিল। ওরা জিতে গেছে, তাই ওদের খুশির ঠিকানা ছিল না। এখানে তিয়ানের অনেক খারাপ লাগছিল, কারণ ওকে এই মাঠ ছেড়ে চলে যেতে হবে। আর সবাইকে বলে, আমি এই ভার্সিটিতে এসেছিলাম আমার মায়ের স্বপ্ন পূরণ করার জন্য, কিন্তু ফিগার স্কেটিং এ আমার কোনো ইন্টারেস্ট ছিল না। এতদিন আমি বুঝতে পারিনি যে আমার স্বপ্নটা কি, আমি কি পছন্দ করি। তবে আজ আমি বুঝতে পেরেছি যে আমি আইস হকি অনেক পছন্দ করি। তখন কোচ চ্যান এখানে চলে আসে আর তিয়ানকে বলে, অনেক বছরের চেষ্টার পর প্রিন্সিপাল আজকে মেয়েদের আইস হকি টিম বানানোর জন্য রাজি হয়ে গেছে। এর মানে তিয়ানকে আর এখান থেকে কোথাও যেতে হবে না, আর এখানে থেকেই ও নিজের স্বপ্নটা পূরণ করতে পারবে। তখন জুন নিজের আর কোচ চ্যানের হাত দেখিয়ে বলে, আমরা দুজন এঙ্গেজমেন্ট করে নিয়েছি। এতে সবাই অবাক হয়ে গেলেও ওদের জন্য খুশি হয়ে যায়। অন্যদিকে জ্যান আর মেঘনা চুটিয়ে প্রেম করছিল। অন্যদিকে শাও আর লিয়ানো একে অপরকে নিজেদের ভালোবাসার কথা প্রকাশ করে দেয় আর ওরাও প্রেম করতে শুরু করে দেয়। এর পরের সিনে আমরা বিং আর তিয়ানকে একসাথে স্নোম্যান বানাতে দেখি। তখন বিং তিয়ানকে জিজ্ঞেস করে, এই ডায়েরির 100টা কিসের মধ্যে তোমার সবচেয়ে পছন্দের কোনটা? একথা শুনে তিয়ান ওকে মারতে থাকে। এতে বিং গাছের সাথে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে যায় আর তিয়ান অনেক ঘাবড়ে যায়। তখন বিং তিয়ানকে বলে, আমি কিছু দেখতে পারছি না। আর তিয়ানকে বলে, জলদি আমাকে কিস করো, আমি ঠিক হয়ে যাব। এতে তিয়ান বুঝতে পারে যে বিং দুষ্টুমি করছে, তাই ও রাগ করে উঠে ওখান থেকে চলে যাচ্ছিল। তখন বিং পেছন থেকে ওকে জড়িয়ে ধরে ওকে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি। আর ও আবারও নিজের ভালোবাসার কথাটা তিয়ানের কাছে প্রকাশ করে। এতে তিয়ানও ওকে বলে, আমিও তোমাকে অনেক ভালোবাসি। তখন বিং এখানে তিয়ানকে কিস করতে থাকে আর এই কিউট মোমেন্টের সাথেই এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। আর ড্রামাটি তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।